আসসালামু আলাইকুম। সাকিব ইনকুড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরু করার আগে বলি যে আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন ইউটিউব চ্যানেলটি যদি দক্ষিণ কোরিয়ার একদম আপডেট নিউজ আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে মূলত আমি যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন। ভাই অনেকে ফেসবুকে মেসেজ দিচ্ছেন, মেসেঞ্জারে মেসেজ দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, বিভিন্ন গ্রুপে মেসেজ দিচ্ছেন। ভাই দক্ষিণ কোরিয়াতে আমি যাওয়ার পর কি জব করতে পারবো? বা আমি যাওয়ার পর কি পার্ট টাইম জব করতে পারবো? তো অনেকের ভিডিও দেখলাম, আসলে অনেকে বলতেছে ভাই আসার পরে জব করতে পারবেন। আবার অনেকেই বলতেছে ভাই আসার পর জব পাবেন না, পরে করতে পারবেন। কিন্তু মেন পয়েন্টটা কি? মেন পয়েন্টটা আসলে কেউ বলতেছে না। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখবেন সবাই। প্রথমে শুরু করি। যদি আপনি ব্যাচেলর বা মাস্টার্সে আসেন, তাহলে আপনাকে ভার্সিটি থেকে চাকরির জন্য অর্থাৎ পার্ট টাইম জব করার জন্য আপনাকে পারমিট দিবে 6 মাস পর। 6 মাস পর আপনি লিগ্যালি জব করতে পারবেন, পার্ট টাইম জব করতে পারবেন। কিন্তু বাংলাদেশিরা বা মানে কেউ যারা আসে কেউ 6 মাস পর্যন্ত ওয়েট করে না। সবাই কাজ শুরু করে দেয়। আসলে সবাই 2 মাস কিংবা 3 মাস পরে কাজ শুরু করে দেয়, কিংবা অনেকে এর আগেই কাজ শুরু করে দেয়। তো আপনাকে এই জন্য কি করতে হবে? এমন না যে আপনি আসলেন 1 মাস 2 মাস থাকলেন জব পেয়ে গেলেন। না, এমনটা নয়। আপনি যদি জব করতে চান পার্ট টাইমে, তাহলে আপনাকে অবশ্যই বেসিক কোরিয়ান ভাষা জানতে হবে। যদি আপনি কোরিয়ান বেসিক ভাষা জানেন, তাহলে আপনার জব 80 থেকে 90% নিশ্চিত। কেননা আপনি যদি জবে অ্যাপ্লাই করেন, তখন অবশ্যই আপনার থেকে একটা ইন্টারভিউ নিবে। যে আপনি ধরেন একটা রেস্টুরেন্টে জবের আবেদন করলেন, তো আপনাকে ইন্টারভিউর জন্য ডাক দিল। তো উনি কোরিয়ান, উনি আপনার থেকে ধরেন কিছু ইংলিশ জিজ্ঞেস করলো। বেশিরভাগই কোরিয়ানে জিজ্ঞেস করে, এই জন্য অবশ্যই কোরিয়ান জানা উচিত ইংলিশের চেয়ে। ইংলিশ ঠিক আছে, ইংলিশ পড়াশোনার জন্য ঠিক আছে, কিন্তু জবের জন্য অবশ্যই আপনার থেকে কোরিয়ান জানতে হবে। আপনাদেরকে কোরিয়ানে আপনার নাম, আপনি কোথায় থেকে আসছেন, কখন আসছেন, কি ভিসাতে আসছেন, কোথায় পড়তেছেন, প্ল্যান কি, বা আরো এরকম বেসিক কয়েকটা আপনার থেকে কোরিয়ান ভাষায় জিজ্ঞেস করতে পারেন। তো আমরা অবশ্যই কোরিয়ান বেসিক জানা উচিত। আমি বলবো, আপনি যদি কোরিয়াতে ব্যাচেলরে আসেন বা মাস্টার্সে আসেন, তাহলে অবশ্যই আপনি কোরিয়ান বেসিকটা কমপ্লিট করে আসবেন। এতে আপনারই লাভ। এতে আপনি 2 মাস বলেন বা 3 মাস বলেন বা 6 মাস বলেন, এতে আপনি ইজিলি জব পেয়ে যাবেন। সো কোনো প্যারা নাই। এটাই ছিল আজকের টপিক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনাদের নতুন কোনো টপিক জানতে ইচ্ছে করে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।